ভাপা রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন। নিরামিষ দিনে যদি এই রকম বাঁধাকপির ভাপা কোনো দিন না খেয়ে থাকেন, অন্তত একবার আমার রেসিপিটা দেখে এই বাঁধাকপির ভাপাটা তৈরি করবেন। এটা পুরোপুরি আমার নিজের রেসিপি। এই রেসিপিটা আমি তৈরি করি, আপনারাও অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে। সবার প্রথমে দেখুন এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর যেহেতু এখানে আমি 4 জনের জন্য তৈরি করছি, তাই একটা ছোট বাঁধাকপি নিয়েছি। আপনারা বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী করে নেবেন। বাঁধাকপিটাকে এবারে ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে। ছোট ছোট চৌকো চৌকো সাইজ করে আমি বাঁধাকপিটাকে কেটে নেব। ঠিক এইরকম কাটলেই ভাপা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব বাঁধাকপি কাটা হয়ে গেল। বাঁধাকপিগুলো একবার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। তারপরে এটাকে একটু ভাপিয়ে নেব। যেহেতু বাঁধাকপিতে একটা কাঁচাটে গন্ধ থাকে, তাই আমি বাঁধাকপি একটু ভাপিয়ে এইভাবে ভাপাটা করি, তাহলে খেতে ভালো হয়। তো এখানে অপর দিকে জলটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে বাঁধাকপিগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে ঢেকে হাই ফ্লেমে ফোটাবো যতক্ষণ একটা মশলা তৈরি করিনি। 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো এটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম করে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনেবাদাম। এখানে প্রায় 4 চামচের মাপলে 3 চামচ মতো চিনেবাদাম হবে। চিনেবাদামটা দিয়ে একটু লো ফ্লেমে ভালো করে মচমচে করে ভাজতে হবে। যদি আপনাদের কাছে রোস্টেড বাদাম থাকে, সেটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। চিনাবাদামের কালারটা যখন দেখবেন ঠিক এরকম হালকা লাল লাল হয়ে গেছে, তখনই ভাববেন যে এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে 2 চামচ মতো কালো সর্ষে, দিয়ে একটু নাড়াচাড়া করবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ সর্ষে, এটাও আমি 2 চামচ মতো ব্যবহার করছি। টোটালি কিন্তু আমি এখানে 4 চামচ ব্যবহার করলাম। লো ফ্লেমে গ্যাস রাখবেন, নাহলে কিন্তু সর্ষেগুলো পুড়ে যাবে আর খেতে ভালো হবে না, তেতো লাগবে। সরষেগুলো যখন ভাজা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। অফ করে দিয়ে এখানে দিয়ে দিতে হবে 3 চামচ মতো পোস্তটা দিয়ে সরষের সাথে খুব ভালো করে মিক্স করে দিলেই কিন্তু পোস্তটা দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই গরম তাওয়াতে। এর যে গরম ভাবটা থাকবে, সের মধ্যেই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার আমি এই গরমের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িচাড়ি নিয়ে মশলাটাকে আলাদা একটা ব্লেন্ডার জারে খুব ভালোভাবে মিহি আমি ব্লেন্ড করে নেবো। আর এখানে দেখুন বাঁধাকপিটাও কিন্তু আমাদের 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটে গেছে। কালারটাও দেখবেন হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তখন এগুলো জল ঝরিয়ে নিয়ে আমাদের বাঁধাকপিগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। চলুন তাহলে এই বাঁধাকপিটাকে আমি তুলে নিচ্ছি প্রথমে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। দেখুন বাঁধাকপিটা কিন্তু জল ঝরিয়ে এখানে সাইডে রেখে দিয়েছি। এবার যে পেস্ট মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সাথে দেবো 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ি, 1 চামচ মতো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর কিছুটা পরিমাণ দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। দিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে আমাদের হাতে করে মাখিয়ে ফেলতে হবে বাঁধাকপির সাথে। তো সুন্দর করে এটা মাখানো হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব, এটাকে প্রায় 1 মিনিট মতো এরকম মশলাটা মাখিয়ে রেখে দেবো। রাখার পরে এখানে আমি অ্যাড করব প্রায় 50 গ্রাম মতো টক দই। দইটাকে দিয়ে এবার আমি চামচের সাহায্যে কিন্তু এর সাথে ভালো করে মাখাচ্ছি। আপনারা চাইলে হাতে করেও কিন্তু এটাকে মাখিয়ে নিতে পারেন। সুন্দর করে যখন মাখানো কমপ্লিট হয়ে যাবে, তখন এটাকে আমাদের আগে থেকে একটা টিফিন বক্স রেডি করে রাখতে হবে। যেই টিফিন বক্সে আপনারা ভাপা রেসিপিটা তৈরি করবেন, সেই টিফিন বক্সের মধ্যেই কিন্তু করতে হবে। এখানে একটু বড় সাইজের আমি টিফিন বক্স নিয়েছি, এটার মধ্যেই কিন্তু আমি এবারে বাঁধাকপি ভাপাটা করব। তাই মেখে রাখা বাঁধাকপিটা পুরোপুরি এর মধ্যে ঢেলে দিতে হবে। আর পুরোটা ঢেলে দেওয়ার পরে ওপর থেকে এখানে কিছুটা কাঁচা লঙ্কা আগে থেকে আমি চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। আর এই কড়াইয়ের মধ্যে থেকে সামান্য পরিমাণ জল ধুয়ে এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল 1 চামচ মতো উপর থেকে দিয়ে দেবো। সর্ষের তেলটা পুরোপুরি অপশনাল, আপনাদের ভালো না লাগলে আপনারা নাও দিতে পারেন। আপনারা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর প্রোফাইল থেকে দেখলে অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে নেবেন। তো এটাকে এবার আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে স্টিম করব। প্রায় এখানে 15 মিনিট মতো স্টিম করব। আগে থেকে কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপর টিফিন বক্সটা দিয়ে আমি ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট আর 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব।
তো দেখুন এখানে 15 মিনিট হয়ে গেছে, আপনাদের খুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার কড়াই থেকে টিফিনের বক্সটা নামিয়ে নেবো, হালকা ঠান্ডা হলে তারপরে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। বাঁধাকপির ভাপা রেসিপিটা কিন্তু খুবই বেশি টেস্টি হয়, গরম গরম ভাত রুটির সাথে একদম খুবই টেস্টি লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না।